হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের মিড মান্থ নিয়ে চলে এসেছি। এটা মধ্য মাসে কি একটু দেরি হয়ে গেল, তোমরা হয়তো জানো। আমি বলেছিলাম একটা রিডিংয়ে যে আমি অনেকগুলো রিডিং আমার জমে যাচ্ছে, তো যাই হোক স্টার্ট করে দিয়েছি আবার। এবার মিড মান্থের পরেই আমি আস্তে আস্তে সব আমার সেপ্টেম্বর মাসে রিডিং দিয়ে দেবো। তারপরে তো 2025-এর রিডিংও আসবে। তো সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করো আমার রিডিং কেমন লাগছে। ভালো লাগলে লাইক দিও। তো দেখি এবার আমার কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশিদের কী করতে পারে এই 17ই আগস্ট থেকে 31শে আগস্ট কীরকম যেতে পারে আমার জল তত্ত্বের রাশিদের। কর্কট রাশির জন্য একটা কার্ড দেবে। 17ই আগস্ট থেকে 31শে আগস্ট কী ঘটতে পারে মেজর ওভারঅল। ওকে, ও মাই গড, খুবটা ভালো যাবে না। বৃশ্চিক রাশির জন্য কী ঘটতে পারে একটা কার্ড দেবে। বৃশ্চিক রাশির জন্য কী ঘটতে পারে কার্ডস আগে বের করে নিই, তারপরে আমি তোমাদের বিশ্লেষণ দেব। একটা ওকে, ভালো এসছে ডগ। আর মীন রাশির জন্য এসছে শিপ মানে জাহাজ। দেখি এখন কোন কার্ডসটা নেব। আচ্ছা, আমাকে এই কার্ড নিতে বলছে, কার্ড বের করেছি এক, নিতে বলছে আরেক। যাই হোক, আমাকে 3টে করে কার্ড দেবে। কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি 17ই আগস্ট থেকে 31শে আগস্ট কীরকম যেতে পারে। 17ই আগস্ট থেকে 31শে আগস্ট কর্কট রাশির জন্য কার্ড দেবে 3টে। কর্কট রাশির জন্য 3টে কার্ড দাও। এতগুলো নয়, 3টে প্লিজ, আর 2টো। ওকে, কার্ডসগুলো একটু বড়, তো অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। এবার দেখি বৃশ্চিক রাশির জন্য কি আসে। বৃশ্চিক রাশির 17ই আগস্ট থেকে 31শে আগস্ট কী যেতে পারে। 3টে কার্ড দিয়েছে, ইয়েস। হাই প্রিস্টেস, 9 অফ ওয়ান্স, আর আরে 2টোই মীন রাশির কার্ড, হ্যাংম্যান। ওকে, ক্লারিফাই লাগলে আমি বের করবো। এবার মীন রাশির জন্য কার্ড চাও, 3টে কার্ড দেবে। 18ই আগস্ট থেকে 31শে আগস্ট এরকম যাবে। ওকে, মীন রাশির জন্য যেটা দেখছি 8 অফ কাপস, বড় কার্ড বলে জায়গা হচ্ছে না। Seven of Swords, আরেকটা কার্ড দাও। মুন কার্ড। ওকে, মানসিকভাবে বেশ কষ্টে আছে মনে হচ্ছে মীন রাশি। ওকে, এবার দেখি আমাদের জল তত্ত্বদের জন্য অ্যাডভাইস কার্ড কি আসছে 17ই আগস্ট থেকে 31শে আগস্ট। কর্কট রাশির জন্য অ্যাডভাইস কার্ড। ওকে, নিউ লাইফ। বৃশ্চিক রাশির জন্য অ্যাডভাইস কার্ড 17ই আগস্ট থেকে 31শে আগস্ট। একটা, বৃশ্চিক রাশিকে বেশি ভালোবাসে তাই একটার জায়গায় 3টে দিচ্ছে। একটা অ্যাডভাইস কার্ড প্লিজ বৃশ্চিক রাশির জন্য। তোমরা শ্যাফেলটা যদি না দেখতে চাও তোমরা ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো, আমার কিছু করার নেই, আমার ওয়ে আউট এরকম
এইভাবে আমি বের করি। ওকে, একটা প্লিজ। আচ্ছা, নিজের থেকে একটা বলছি, ঠিক আছে। মেসেজ না বটল। আর মীন রাশির জন্যও গেল, যা সেই চলে গেল। মীন রাশির জন্য একটা কার্ড, 17 আগস্ট থেকে 31 আগস্ট। এতগুলো একসঙ্গে নিতে পারবো না। মীন রাশির জন্য একটা কার্ড, 17 আগস্ট থেকে 31 আগস্ট। একটা অ্যাডভাইস দাও। ওকে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ না, তাই তো? এক্সেলেন্ট। ওকে, এবার হয়তো সব দেখতে পাচ্ছি। তো কর্কট রাশি, তোমাদের কিন্তু প্রথমেই এসছে 7 নাম্বার কার্ড, স্নেক। তোমাদের এই সময়টা 17 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে খুব একটা খারাপ, মানে খুব একটা ভালো কিছু হবে না। কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি যে আর্থিক উন্নতি হয়তো মোটামুটি আছে, বা এখানে সাহস করে কোনো হয়তো স্টেপ নিতে হবে, বা পেপার ওয়ার্কস কমপ্লিট করতে হবে। এখানে তোমার কনফিডেন্স লেভেল খুব স্ট্রং লাগবে। এখানে সিংহ রাশি কেউ হয়তো ইনভলভ আছে, সিংহ আর তুলাকুম্ভ মিথুন। তো তোমার আর্থিকভাবে যদি কেউ তোমাকে ধার চায়, সেখানে কিন্তু ধার না দিলেই ভালো। নিজের টাকা সঞ্চয় যেটা করা উচিত সেটা করো। ওকে, এখানে আর কোথাও যদি তোমার কোনো কম্পেনসেশন পাওয়ার থাকে, সেখানে কিন্তু পেপার ওয়ার্কস কমপ্লিট রাখবে, তাহলে না হলে কিন্তু সেই কম্পেনসেশনটা না পাওয়ার সম্ভাবনাই বেশি। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, নিউ লাইফ, নতুন তোমার জীবনে নতুন কিছু ঘটতেও চলেছে। এখানে নিউ লাইফ এসছে। নিউ লাইফ যেটা বলছে যে এখানে নতুন আর্থিক পাওনা যেগুলো পাওয়ার আছে, সেগুলো পাওয়ার সম্ভাবনা তোমার আছে। কিন্তু কিছু কাজ যেগুলো আমি বললাম অ্যাডভাইস, সেগুলো তোমাকে করতে হবে আর সাহস করে এগোতে হবে। এখানে স্ট্রেংথ কার্ড এসছে, নিজের শক্তিটা, নিজের পাওয়ারটা বুঝে নিয়ে এগোবে, যে না না মানে না, আমি যেটা না বলেছি সেটা, মানে কেউ যাতে তোমাকে ম্যানিপুলেট করে তোমার কাছ থেকে কোনোভাবে কিছু না বের করে দিতে পারে। ওকে, এবার আমি দেখব বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি তোমাদের কিন্তু এসছে ডগ, লয়াল হার্ট বা ডগ এসছে, যে আর কি তোমার কোনো ভালো বন্ধু, সে হয়তো তোমার আশেপাশে থাকবে, বা তোমার কাউকে যদি বিশ্বাস না করে থাকতে পারো, সেখানে কিন্তু তোমাকে বলছে বিশ্বাস করতে। ওকে, এখানে হাই প্রিস্টেস, তোমার সিক্স সেন্স, তোমার থার্ড আই, মানে সিক্স সেন্স বা ইনটিউশন তোমার কি বলছে সেটা বোঝার চেষ্টা করো। বা এখানে যেটা দেখতে পাচ্ছি যে হ্যাংম্যান, কিছু কাজ ক্ষেত্রে হয়তো ডিলে হতে পারে, বা হয়তো কেউ তোমার কাছ থেকে এখানে হাই প্রিস্টেস আর হ্যাংম্যান কেন এসছে, কেউ হয়তো তোমার কাছ থেকে সরে আছে বা কিছু। হাই প্রিস্টেস আর হ্যাংম্যান, শেফেল করে রাখি। যে সেখানে বৃশ্চিক রাশির জন্য হাই প্রিস্টেস, হ্যাংম্যান আর 9 অফ ওয়ান্স কেন এসছে 18 আগস্ট থেকে 31 আগস্ট। এখানে কেউ কিছু বলছে না, বা চুপ করে রয়েছে, বা কোনো রকমভাবে অন্য রকমভাবে একটা অ্যাপ্রোচ করতে বলছে। জাস্ট ডেথ কার্ড, কিং অফ কাপস, এখানে আবার হাই প্রিস্টেস, স্টার, স্ট্রেংথ কার্ড আর 2 অফ পেন্টিকেলস। কোনো একটা স্টেপ হয়তো তুমি নিতে পারছো না। এখানে তোমার সিক্স সেন্স কিন্তু তোমাকে গাইড করার চেষ্টা করছে, তোমার সিক্স সেন্স তোমাকে গাইড করার চেষ্টা করছে, তোমাকে কিন্তু সাহস করে এগোতে হবে। এখানে স্ট্রেংথ কার্ড, এখানে ডেথ আর স্করপিও তোমাদেরই বলছে। বৃশ্চিক রাশি, ইমোশনাল হলে চলবে না। একটা কিছু ফ্রেজ তোমার শেষ হচ্ছে, বা কোনো রকমভাবে কোনো একটা এন্ডিংয়ের দিক দিয়ে তুমি যাচ্ছ, তুমি হয়তো সেই স্টেপটা নিতে চাইছো না, কিন্তু তোমাকে স্টেপটা নিতে হবে। এখানে যা দেখতে পাচ্ছি, মেসেজ ইন এ বটল, কেউ হয়তো একটা মেসেজ আসতে পারে, তারপরেই কিন্তু তোমার কাছে সব রকমভাবে ক্লিয়ারিটি তুমি হয়তো পাবে। ইমোশনাল হয়ে যেতে পারো সেই পরিস্থিতিতে, কিন্তু তুমি ক্লিয়ারিটি পাবে যে কি তোমার করা উচিত। ওকে,
অ্যাডভাইস তোমার কাছে সেটাই এসছে। তো ভালো লাগলে বৃশ্চিক রাশি লাইক দিও, কমেন্ট করো, ওকে। আর সাবস্ক্রাইব করে রেখো, আরও অনেক অনেক রিডিং আসবে। 2025-এর রিডিং, 2025-এর রিডিং, আর সামনের মাসের 2000 সামনের মাসের সেপ্টেম্বর মাসের রিডিংও আসবে। আমার অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছি, জানি না কেন। মীন রাশির যেটা দেখাচ্ছে, মীন রাশির হচ্ছে গিয়ে ভাঙছে 8 অফ কাপস। এখানে তোমাদের এসছে শিপ যেটা বলে, এখানে কিন্তু ভ্রমণ থাকতে পারে, তোমাকে হয়তো দূর কোথাও ভ্রমণে যেতে হতে পারে, কর্মসূত্রে ভ্রমণে যেতে হতে পারে এখানে ইমোশনালি, বা এখানে যেটা দেখতে পাচ্ছি যে 7 অফ সোর্স, 8 অফ কাপস, কেউ তোমায় মিথ্যেও বলতে পারে, সেটা নিয়ে একটা হয়তো মানসিকভাবে চাপের মধ্যে আছো, বা সেই মানসিক চাপের জন্যে হয়তো তুমি কারো কাছ থেকে সরে যাচ্ছ, হয়তো লিটারেলি সরে যাচ্ছ না, মানে বাস্তবায়িতভাবে সরে যাচ্ছ না, ইমোশনালি আবেগপ্রণীতভাবে তোমরা হয়তো একটা ডিস্টেন্স মেনটেন করছো দুজনের, মানে তোমার লাভ লাইফে হতে পারে, বা কারোর কাছ থেকে, কোনো একজন ব্যক্তির কাছ থেকে তুমি হয়তো ইমোশনালি সরে যাচ্ছ, কারণ সে হয়তো মিথ্যে কিছু বলেছে, বা সেই মিথ্যেটা তুমি ধরে ফেলেছো। এটা ওকে। অল দ্যাট গ্লিটার্স মানে যেটা আর কি চকচক করে সেটাই শোনা নয়, সেটা তুমি উপলব্ধি করবে, ওকে। সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। হতে পারে কর্কট রাশি, হতে পারে তুলা, কুম্ভ, মিথুন, বা বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। তো এখানে আর্থিক পরিস্থিতিতে কেউ হয়তো মিথ্যেও হতে বলতে পারে, তো সেই জায়গাটায় তোমাকে বুঝে নিতে বলছে যে 7 অফ সোর্স কি, 7 অফ সোর্স কি, ডেভিল। এখানে কেউ হয়তো তোমাকে কোনো প্রলোভন দিতে পারে, তো সেই জায়গা থেকে সরে আসতে বলছে আর কি। বা কোনো মকর রাশি হয়তো কেউ তোমার দিকে আসছে, কোনো রকমভাবে কিছু বলবে, সেটা যে সবটাই সত্যি সেটা, ও আচ্ছা, ও দেখো, ওকে, এখানে মুন কার্ড এসছে, এখানে মুন কার্ড এসছে, এখানে মকর রাশি এসছে, এখানে মিথুন রাশি এসছে, কর্কট রাশি এসছে, 10 অফ কাপস, আর এখানে পেজ অফ কাপস এসছে। কেউ হয়তো তোমার দিকে কেউ একটা ক্ষমা চাইতে আসতে পারে, বা কোনো রকমভাবে ইমোশনালি কিছু হয়তো তোমাকে বলবে, সেটার একটা যাচাই করে নিয়ে তারপর ডিস্টেন্স বুঝি, হয় ডিস্টেন্স তোমাকে করতে হতে পারে, বা কোনো একটা স্টেপ নিতে হতে পারে। তো কী স্টেপ নেবে সেটা কিন্তু যাচাই করে তারপরে সেই স্টেপটা নেবে, ওকে। তো এটা হচ্ছে গিয়ে মীন রাশি তোমাদের জন্য বলুন। 10 অফ পেন্টিকেলস, জাজমেন্ট, 6 অফ সোর্ডস, স্টার কার্ড, 3 অফ কাপস। হ্যাঁ, কার কাছ থেকে সরে যাওয়া উচিত, কার কাছে যাওয়া উচিত, সেটা তোমরা বুঝে নেবে, ওকে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে, নিতে পারো। আর দেখো, যদি এই চ্যানেল সাবস্ক্রাইব করো, অনেকেই আছে আমি জানি হাফের বেশি সাবস্ক্রাইব করেনি, জাস্ট দেখছে, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেখো, তাহলে এই চ্যানেলটারও উন্নতি হবে, প্লাস যারা এই রাশির আছে তাদেরও আরও ভালোভাবে তারা এই ভিডিও দেখে উপকৃত হবে। তো এই আমার বক্তব্য। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করো, ওকে। বাই বাই, রাখলাম।